এই স্ক্রিনে যারা দেখতেছেন আপনারা, এটাই হচ্ছে আপনাদের ভালোবাসার বাবুল ভাই। বাবুল ভাই কিছুদিন হসপিটালে ছিল অসুস্থ হইয়া। এ কথাটা আপনারা কেউ জানেন না, আমি আসলে কাউকে জানাইতে চাই নাই। আজকে বাবুল ভাই এখানে লাইভ করতে আসছি। এই ভাই হচ্ছে আপনার শোয়া দেখতেই পাচ্তেছেন, এবং খুব খারাপ একটা সময় গেছে ওনার। তো বাবুল ভাই লাইভের জন্য যারা ওয়েট করতেছিলেন, এই হচ্ছে বাবুল ভাই। আমার মনে হয় এমনও হইতে পারে যে এটাই হয়তো বাবুল ভাইয়ের শেষ ভিডিও হইতে পারে। যাই হোক, আপনারা সবাই আজকের লাইভটা সবচেয়ে বেশি শেয়ার অ্যান্ড লাইক দিয়েন। আপনারা তো এমনিতেই ওনার ভিডিওতে লাইক দেন, শেয়ার দেন, আজকে একটু দিয়েন। আমরা চাই যত মানুষ বাবুল ভাইকে চিনে অন্তত সবার সামনে এই ভিডিওটা যাক। বাবুল ভাই আমার সামনেই আছে, এবং আমি আসলে বাবুল ভাইয়ের সাথে কিছু কথা বললাম। কথা বলার পরে আমার না কথা বলার শক্তি আমি হারাই ফেলাইছি। তো হাসি খুশি থাকা মানুষটা, যে মানুষটা সবসময় আপনাদেরকে মানে গত 3-4 বছর যাবৎ ভিডিও দিয়ে আসতেছিল, আজকে আইসা ওনার এমন কিছু কথা শুনলাম যেটা শুই না আমি সত্যি মানে নিজেকেই আর নিজে কন্ট্রোল করতে পারতেছি না। বাবুল ভাই, মানে কি হয়েছিল আপনার? আপনি হসপিটালে কেন ছিলেন একটু বলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আমার আল্লাহর। হাসান ভাই, আমি কিছু মানসিক যন্ত্রণা টেনশনে আছিলাম, তার জন্য অসুস্থ হয়ে পড়েছিলাম। গত 1 মাস আগে আমি স্ট্রোক করছিলাম, ন্যাশনাল হাসপাতালে ভর্তি হয়েছিলাম। ভর্তি করতে পারি চিকিৎসা করানোর পরে এরা বলতেছে দৈনিক 9,000-10,000 টাকা লাগবে আপনি আইসিউতে থাকলে। আমাকে আইসিউতে দরকার নাই, আমি এত টাকা দিব করতে। আচ্ছা, পরে বাসায় হালকা পাতলা চিকিৎসা নিয়ে একটু আল্লাহ রহমতে সুস্থ আছি। এখন একটু সুস্থ আছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখন হাসান ভাই, আমি মানসিক যন্ত্রণা টেনশন মনে করেন যে করোনার কারণে আগের থেকেই আমার ব্যবসা বাণিজ্য তো মনে করেন একটু খারাপ যেতে আছে। এই যে গাড়িগুলো আমার আশেপাশে যে গাড়িগুলো আছে, একটু বলে দিই আপনাদেরকে। আমরা এর আগে যখন ভিডিও করতাম তখন আশেপাশে যত গাড়ি থাকতো সবগুলা গাড়ি মোটামুটি বাবুল ভাইয়েরই ছিল, আমার কিনা ছিল। হ্যাঁ, কিন্তু খুব খারাপ লাগতেছে বলতে, আজকে শোরুমে যে গাড়িগুলা দেখতেছেন এই গাড়িগুলা বাবুল ভাইয়ের না। এই গাড়িগুলা মানুষের আশেপাশে অন্য মানুষের গাড়ি, বাবুল ভাইরে দিছে অন্য মানুষ, ডিলাররা বেচতে, উনি এইগুলা বিক্রি করে এখান থেকে তারপরে 2-1 পয়সা হয়তো ইনকাম করবে। কিন্তু আপনার গাড়ি নাই কেন? মানে আপনি এই পরিস্থিতিতে কেন মানে পড়ে গেলেন? আমার একটু বলেন তো কাহিনীটা কি, কেমনে কি হলো? হাসান ভাই, আমি একটা ফল্টে পড়ে মনে করেন বহুত কিছু টাকা এক জায়গায় মনে করেন যে প্রতারণার শিকার হয়েছি। একজনের দিচ্ছে আমার নতুন গাড়ি কিনা দিব, কিনা দেওয়ানোর পর উনি আমার লোক ব্যবসা করছে, 50 লাখ টাকার মতন ব্যবসা দিছিল পুরান গাড়িতে কিনার জন্য। উনি ওই টাকাও নিছে, পরে আমার তো মনে বহুত কিছু টাকা নিয়েছে নতুন গাড়ির কথা বইলা। ওনাকে মনে করেন পাই না, এই টাকা মনে করেন যে আমি অনেক টাকা লস খাইছি। ঠিক আছে, যাক, ওইটা হলো কথা। পরে হইলো কোনটা, আর আমিও মনে করেন যে আমার নিজের কোনো টাকা ছিল না। আমি যে ব্যবসা করতেছি মনে করেন যে মানুষের টাকা নিয়ে, মানুষের কাছে টাকা নিচ্ছি, টাকা নিয়ে ব্যবসা করছি। ব্যবসা করানোর পরে মনে করেন যে আমি একটা গাড়িতে মনে করেন মাসে ব্যবসা করছি মনে করেন যে সব মিলে মনে করেন 2 লাখ। আমার মনে করেন যে প্রফিট দিতে হয়েছে 6 লাখ 6.5 লাখ টাকা, মানে মানুষের টাকার ইন্টারেস্ট। এটা তো বলতে গেলে একরকম সুদই ভাই। হ্যাঁ, ইন্টারেস্ট দিয়েছি আর কি। যাক, ইন্টারেস্ট টাকা দিয়েছি, টাকা দেওয়ানোর পরে ইন্টারেস্ট দিয়েছি, কিন্তু ওনাদের আসল টাকা ধরে গেছে। এই গত মানে 2-3 বছরে আপনি মানে কত টাকা মানুষের এইরকম ইন্টারেস্ট লাভ দিচ্ছেন? আমি 2,68 লাখ টাকা দিছি। 2,68 লাখ টাকা মানুষের শুধু, মানে আপনি ইনকাম করে মানুষের দিচ্ছেন? মানুষের দিছি, ইন্টারেস্ট দিছি। আপনার এই গাড়িগুলাতে কত টাকা লাভ হয় আমার একটা আইডিয়া দেন তো। মানে কত কি করে আপনি যে এতদিন গাড়ি বেচলেন, একটা গাড়িতে কি পরিমাণ লাভ করতেন? ভাই আসলে কথা কি, আমার সবকিছু মনে করেন যে একটা গাড়িতে 50,000 টাকা ব্যবসা করছি কিনা আমার সন্দেহ। মানে 50,000 টাকাও একটা গাড়িতে লাভ করেন নাই? লাভ করি নাই। আবার কিছু গাড়িতে মনে করেন যে ওই যে বাড়ি দেওয়ানোর ঠেলায় লসও দিছি, মুখ দিয়ে আয় পড়ছে, লসও দিছি। মানে আপনি ওই যে মানে বইলা ফেলছেন মুখ দিয়ে আয় পড়ছে। না, একটা ঘটনার সাক্ষী আমি আছি। একটা গাড়িতে আপনি এরকম লস দিছিলেন শুরুর দিকে, আমার মনে আছে। মানে বইলা ফেলছেন দাম, আর আপনি ওইটারে পরের বাড়ান নাই, লসেই দিয়ে দিচ্ছেন। একটা গাড়িতে মানে যদি আপনার 50,000, 40, 30, 20 লাভ হয়, এইরকম একটা শোরুম মানে চালাইতে অবশ্যই স্টাফ খরচ আছে, ভাড়া আছে, তারপরে টাকাগুলা যদি হয় মানুষের, তাহলে সেই টাকাগুলা মানে মানুষের যে দিচ্ছেন, তাহলে আপনার আছেটা কি এখন? আমার অনেক কিচ্ছু নাই, আমার শূন্য। আমি মনে করি হাজার ভিডিও দিতাম না। এখন মনে করেন যে ভিডিও না দিলে মানুষ মনে করবো বাবুল ভাই নাই, বাবুল ভাই উদয় গেছে গা। ঠিক আছে, অনেক মানুষ কমেন্ট করে বাবুল ভাইয়ের ভিডিও কেন দেন না, বাবুল ভাইয়ের ভিডিও কবে আসবে? এখন মনে করেন আমার শোরুমে গাড়ি নেই, এই গাড়িগুলো যা দেখেন আছেন ভাই, এসব মনে করেন মানুষের দানি আনতে চাই যে আমার কটা গাড়ি দেন, আমি বিক্রি করে আমি আপনার টাকা দিব, আমার কিছু কম রাখেন, আমি কম প্রফিট করে দিব, দিয়ে মনে করেন যে সংসারে চালাইয়া টুকটাকে দেখি আল্লাহ কি করে। আমি পরিস্থিতি অনেক খারাপ আছি, আল্লাহর কাছে দোয়া করি। ঠিক আছে, এরকম ইয়েতে যদি না পড়ি, আমি পরিস্থিতি অনেক খারাপ আছে হাসান ভাই। এই লোকটা আপনাদের মনে আছে, আপনারা যখন এই সিলেটে বন্যা হয়েছিল, নিজের পকেটের টাকা দিয়ে গিয়ে তারপর আমরা বন্যার্তদেরকে সাহায্য করে আসছিলাম। আর এই লোকটা, এই মনে আছে আপনাদের, একটা ভাইরে একটা গাড়ি ফ্রি দিছিল, গিফট, মনে আছে তো? মানুষকে দেওয়ার জন্য কিন্তু ওনার মনটা অনেক বড়।
কিন্তু সমস্যাটা একটা জায়গায় হয়েছে, যেটা হলো যে ওনার নিজের টাকা না থাকাতে উনি মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিজনেস করতে গিয়া অনেক মানুষের লাভ দিতে হয়েছে অনেক। 2,68,00,000 টাকা আপনি মানুষের লাভ দিচ্ছেন 3 বছরে। আচ্ছা, এই 3 বছরে। কিন্তু এই 3 বছরে আপনার লাভ হয়েছে কত? আমার লাভ নাই তো, কত মনে করেন যে না হইলে মনে হয় 1 কোটি টাকা করছি, এটা কথার কথা। ধরেন 1 কোটি টাকা লাভ করছেন, আর 2,68,00,000 টাকা আপনি লাভ দিচ্ছেন, কিন্তু মূল টাকা এখনো মানুষ পাইবো মূল টাকা মানুষ পাইবো। আপনি একটু এনে বইয়া কথা কন বাবুল, আপনি তো এমনি অসুস্থ, স্ট্রোক করছেন মনে হয় একবার। তো এখন আসলে আমি জানি না মানুষ কিভাবে ব্যাপারটা দেখবে। এর মানুষ মাত্রই ভুল আছে, মানুষ ভুল করে, ভুল আমিও করছি জীবনে। এই ভিডিও যারা দেখতেছে সবার লাইফেই ভুল আছে, সবাই ভুল করে অনেক সময়। কিন্তু মানুষটা যে এখনো টিকে আছে, আমার যেটা মনে হয় ওনার জায়গায় যদি অন্য মানুষ থাকতো অনেকে অনেক আগেই হয়তো চলে যেত। কারণ হচ্ছে যে এই প্রেশার, টাকার, মানুষের ঋণের প্রেশার, মানুষের টাকার প্রেশার কিন্তু মানুষ নিতে পারে না। আর কিছুদিন আগে বাবুল ভাইয়ের আব্বা মারা গেছে, আপনারা জানেন। আমারও তো বাবা নাই। তো বাবা নামক 7টা মাথার থেকে যখন চলে যায় তখন গার্জিয়ান বলতে ওইরকম কেউ থাকে না। এখন আপনারাই হচ্ছেন বাবুল ভাইয়ের গার্জিয়ান, আপনারাই হচ্ছেন ওনার পথ প্রদর্শক। আপনারা আচ্ছা, আপনারাই একটা পরামর্শ দেন। এখন বাবুল ভাই আসলে কি করতে পারে, কি করা উচিত, কি করলে এই মানুষটা 2-4টা ডাল ভাত খায় বাইচা যাবে? ভিক্ষা তো করতে পারবে না, মানুষের কাছে তো হাত পাততে পারতেছে না। এখন বাবুল ভাই এমন এক সমস্যায় পড়ছে, যে সমস্যাটা হচ্ছে যে উনি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গেছে। এখন এই ঋণের টাকা উনি দিবে কিভাবে? এই মানুষটা এই গাড়িগুলা মানুষের কাছ থেকে ধরেন চায়া নিয়ে আসছে যে ভাই আপনাদের গাড়িগুলা আমাদের দেন, আমি এগুলা বিক্রি করে 10 টাকা লাভ হইলে 8 টাকা দিয়ে আমি মানুষের ঋণ দেই, আর 2 টাকা দিয়ে আমি কোনো রকমের বাইচা থাকি। আমার ভালো বাচ্চা আছে, আমার 4টা মেয়ে। 4টা মেয়ে? বাবুল ভাই 4টা মেয়ে, বিয়ে দিচ্ছেন কয়টা? একটা। এখনো 3টা মেয়ে বিয়ে দেওয়া বাকি। তাহলে আসলে বাবুল ভাইয়ের পরিস্থিতিটা, একটা ছেলে আছে, সবাই ছোট। এখন পর্যন্ত ইনকাম করার মতো তো কেউ নাই? না, ইনকাম করার কেউ নাই। এখন হাসান ভাই আসলে কথা কি, আমি সুখ সালামত দিলে ভালোই চলছিলাম। গত মনে করেন 1-1.5 বছর আগে সামনে ড্রেন কাটলো, আমার রাস্তা বন্ধ, এইটা সেইটা, দোকান ভাঙলো। তারপরে মনে কোনো নাই যে মোর আল্লাহ আছে, আল্লাহ দেখবো। আর বেশিরভাগ সবচেয়ে বেশি হয়েছে আমার বাপটা মারা যাওয়ানোর পরে আমার মনে করেন যে মাথার ইটাই গেছে গা, একটু ইয়েতে আসিলাম আর কি। যাক, এটি আল্লাহর কাছে দোয়া করি। মনে করেন আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি গা, আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি। আমার জানটা ভালো রাখছে আল্লাহ। আর মৃত্যুর আগ পর্যন্ত মানুষের টাকা পরিশোধ করে জানি আল্লাহ আমার জানি মৃত্যু দেয়। আমি আল্লাহর কাছে এই দোয়াই করি, আপনার কাছে যারা টাকা পায় তাদের টাকাগুলা যেন আপনি দিতে পারি। আল্লাহর কাছে এই শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে যে আল্লাহ, আমি নামাজ পড়ে দোয়া করি, তাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, টাকা পয়সা ঋণ দেখিয়া দুনিয়াতে আমার নিয়েন না, টাকা পয়সা পরিশোধ করে যেন আমি দুনিয়াতে নিতে পারি। কিন্তু মানুষের টাকাগুলো দিচ্ছে আমার ব্যবসা করার জন্য। এখন মনে করেন আমি লস খেয়ে গেছি, ওনারা তো বুঝবো না। যেমন একজন ওদিন গায়ে বলতেছে আমার টাকা দেন, ভাই টাকা দেবো, আমার সময় দেন, ধৈর্য ধরেন, আমি টাকা দিতেছি, আমি তো ব্যবসা করি, আমি টাকা দেবো। ওনারা হাসিদা কথা বলছি দেখে আমার অপরাধ, হাসিদা কথা বলছি দেখে আমার অপরাধ। কিন্তু আপনারা তো মানুষ ভালোবাসে হাসিটার জন্য বাবুল ভাই, এটা আর কি। এখন মনে করেন হাসান ভাই আছি, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। যদি মনে করেন সুখ সালার মতন ব্যবসা করতে পারি। এখন করোনার আগের থেকে আমি মনে করেন আমি ব্যবসায় লস আছি। আর বেশিরভাগ আমি মনে করেন যে কতজন আত্মীয় স্বজন আছে, টাকা পয়সা দেয়, ব্যবসা বাণিজ্য করে, আর আমার বেশিরভাগ হলো মানুষের টাকা পয়সা, বেশিরভাগ টাকাই অন্য মানুষের টাকা। আর বেশিরভাগ টাকা আমি মনে করি প্রফিটেড নিয়ে আমি সমস্যা করছি। যেমন আজকে আমার 10 লাখ টাকা আপনি আমার দিচ্ছেন, বাবুল একটা গাড়ি কিনেন, এই গাড়িটা যদি 50,000 টাকা ব্যবসা হয়, আপনি নেবেন 25,000, আমার দিবেন 25,000, সে এটা মনে করেন হকালি ব্যবসা। আর আমি টাকাগুলো নিয়ে মনে করেন যে গাড়ি কিনছি, গাড়িটা মনে করেন 3 মাস গাড়িটা বেচা হয় নাই, 3 মাসে মনে করেন আমি 10 লাখে মনে করেন যে 50,000 টাকা 1.5 লাখ টাকা দিচ্ছি, 3বারে প্রতি মাসে। কিন্তু গাড়িটা মনে করেন যে বেচা হয় নাই, 3 মাস লাগছে গাড়িটা বেচা হইতে, কিন্তু আমার ব্যবসা হইতে 50,000 টাকা, 1 লাখ টাকা আমার ডন্ডি আমার এইরকম একটু করে এই 3 বছরে। হ্যাঁ, আপনি যা ইনকাম হয়েছে তার 3 ডাবল আপনি ঋণ হয়ে গেছে। অনেক মানুষ বাবুল ভাইয়ের কাছে টাকা পাবে এবং এই টাকা তো দিতেই হবে, কিন্তু যে পরিমাণ লাভ উনি দিয়ে গেছে, এই লাভের টাকা দিতে গিয়া এখন ওনার আসল টাকাই রয়ে গেছে। তো যাই হোক, বাবুল ভাইয়ের ঋণের পরিমাণটা অনেক বড়। এই ঋণের বোঝা আসলে উনি মাথায় নিয়ে যেন চলতে পারে এবং এই ঋণগুলা যেন আস্তে আস্তে উনি পরিশোধ করে দিতে পারে, মৃত্যুর আগে অন্তত মানুষের ঋণগুলা যেন শেষ করে দিতে পারে, এটাই বাবুল ভাইয়ের চাওয়া। আর আপনাদের কাছ থেকে একটু পরামর্শ চাই, দোয়া চাই। আপনারা ওনার গার্জিয়ান হিসেবে আমাদেরকে একটু বুদ্ধি পরামর্শ দেন যে কিভাবে বাবুল ভাই ওনার এই ঋণগুলা পরিশোধ করতে পারে। যাক, বাবুল ভাইয়ের জন্য দোয়া করবেন, দোয়া ছাড়া আর কি করতে পারবেন আমি জানি না। আপনারা একটু দোয়া করবেন যেন এই মানুষটা যেভাবে আগে আপনাদেরকে
হাইসা হাইসা আপনাদের মনে দুঃখগুলা ভুলাই দিছে। এখন বাবুল ভাইয়ের দুঃখটা কষ্টটা যারা মনে করেন ঋণদার আছে, ঋণদাতার আছে, তাদেরকে আল্লাহ হ্যাঁ অন্তত একটু ধৈর্য ধরার তৌফিক থেকে আমিও জেনে মনে করেন যে ঋণগুলো পরিশোধ করতে পারি। কতজনে ফোন দেয় ভাই টাকা দেন না কিলে, ভাই আমার বসতে দেন, আমি বসি ব্যবসা বাণিজ্য করতেছি, করে আমি আস্তে আস্তে আমি টাকা দেবো, কিন্তু আমি টাকা না দিয়ে আল্লাহ যেতে আমার নাম হয়, আমি টাকা দিব ধৈর্য সহ্য ধৈর্য সবার টাকা আমি দিব আল্লাহর করতে। আল্লাহ কোন দিক দিয়ে আল্লাহ ফাইসালা করতে একমাত্র আল্লাহ জানে। তারপরে মনে করেন হাল ছাড়ি না, আমি পারবো না মনে করেন যে ট্যাক্সি ক্যাব চালাইতে, আমি পারবো না গাড়ি চালাইতে, ঠিক আছে, আমার ওই বয়সটা নাই, আর আমি একটু অসুস্থ। এখন যদি ব্যবসা বাণিজ্য কইরা ভালো কইরা দিতে পারি, ঠিক আছে, এই দোয়া আমি আল্লাহ কাছে চাইতে আছি আর কি। আমার নিজের তো একটা টাকা আমার শোরুমে গাড়ি নাই, সবার তো মনে করছে আছে গাড়িগুলো আনছি, যদি একটা গাড়িতে 20,000 টাকা ব্যবসা হয়, ঠিক আছে, আমি মনে করেন দিয়া একজন মনে করেন 10,000 টাকা ঋণ দিলে আমার ঋণ কমলো, আর টুকটাক মনে করেন নিয়ে শোরুম বার আছে, স্টাফ খরচ আছে, মিল করে চলবো আর কি। আপনারা আমার শোরুম ছিল 3টা, এখন শোরুম হলো 2টা, একটা শোরুম আমি ছেড়ে দিচ্ছি, আমি যে স্টাফ বেতন দিতে পারি না, করতে পারি না। আর আমার কাছে আরেকটা অনুরোধ, আমার যে আগে 38 নাম্বারটা ছিল, ঠিক আছে, আমার স্টাফের ওই নাম্বারে কেউ কল দিবেন না। ওই নাম্বারে যদি কল দিয়া কোনো গাড়ি দেন, কোনো লেদানা করেন, শাহজালাল না, এটা শাহজালাল কার লাস্টের 38 নাম্বারে যদি মনে করেন কল দেন, কোনো গাড়ি দেন, কোনো লেনদেন করেন, উনি আমার স্টাফ ছিল, আমার হাতে চাকরি ছেড়ে দিছে, যদি কেউ লেনদেন করেন, ঠিক আছে, শাহজালাল কার দায় না, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা বলে দিলাম। তবে একটা কথাই বলবো, আপনারা সবাই দোয়া করবেন যেন বাবুল ভাই এই ঋণ মুক্ত হইতে পারে। মানুষের টাকা পয়সার ঋণের যে চাপ, এটা যে ঋণে না পড়ছে সে বুঝতে পারবে না, সে ছাড়া কেউ বুঝতে পারবে না। এবং মানে কয়েকদিন আগের ঘটনা, বাবুল ভাই আমাকে হঠাৎ করে একটা ছবি পাঠাইলো মেসেজ হোয়াটসঅ্যাপে, আমি দেখা জাস্ট আকাশ থেকে পড়ছি যে আমাদের বাবুল ভাইয়ের কি অবস্থায় দেখেন। সেদিন সে হসপিটালের এই অবস্থা আমার কাছে ছবি আছে যে হাসান ভাই মাপ সাপ করে দিয়েন, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আমার অবস্থা ভালো না, আমি মনে হয় না আর বাঁচব। মানে এই মানসিক যন্ত্রণা, মানুষের টাকা পাবে এই যে প্রেশার, এটাতে আমি আসলে একটা স্বাভাবিক মানুষের মতো চলতে পারতেছি না। তো আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা সবাই একটু বাবুল ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আজকেও আমরা গাড়ি কিছু দেখাবো, তবে এখানে একটা গাড়িও বাবুল ভাইয়ের না, সবগুলো গাড়ি মানুষের কাছ থেকে আনা। এই গাড়িগুলো বেচা সামান্য কিছু প্রফিট হলে এখান থেকে উনি মানে জাস্ট ঋণগুলা যেন দিতে পারে। আর আমার ভালোবাসার মানুষগুলো আছেন ভাই, কতজনে আল্লাহর রহমতে অনেক মানুষ, পৃথিবীর কত রাষ্ট্র আছে, আল্লাহ আমার সব ভিডিও দেখে, ঠিক আছে, কিন্তু কেউ গাড়ি কিনে লেগে না, আমার ভিডিওটা দেখে মনে করেন আনন্দ পায়, খুশি থাকে, এলে সব আমার ভিডিওটা দেখে। আর আমি সবার কাছে হাত ধরে ক্ষমা চাই, এই ভিডিওটা অন্তত মনে করেন যে শেয়ার লাইক দিয়ে দিয়েন, যাতে ভিডিওটা আবার সবাই দেখতে পারে, ঠিক আছে। আবার যদি মনে করেন কোনো যে সহায়তার ব্যক্তি যদি থাকে যে আমার কাছে আয়া, ঠিক আছে, আমরা ব্যবসা বাণিজ্য করবো, আমার যদি কেউ সহযোগিতা করে, জীবনে আমি আমার ঋণ ফিন দিয়া আমি একটা করতে পারবো। এখন মনে করেন যে আমাদের যে পরিস্থিতি, করোনা কালের থেকে ব্যাংক লোন আমি 1 টাকা করি নাই, আমি কোনো ব্যাংক লোন করি না, ব্যাংক থেকে লোন করেন না, ব্যাংক থেকে লোন করি না, খালি মানুষের টাকা নিয়ে আমি মনে কোনো প্রফিট দিয়েছি আর কি। আর এইসব ব্যবসা বলে লোন দেয় না, ব্যাংক লোন দেয় না। তারপরে এক জায়গায় আমি লোন করার পরিস্থিতিতে আসি, ভাই সে কত টাকা পরিশোধ করতে দেবো, দেখি আল্লাহ কি করে, টাকা তো পরিশোধ করতে দেবো। যাক, মানুষ মাত্রই ভুল, আর আমরা তো আর মানুষের মানে ভুলের ঊর্ধ্বে না। তো বাবুল ভাইও একটা ভুল করে ফেলছে, এই ভুলটা হচ্ছে আমার কথা হচ্ছে যে ভুলটা হচ্ছে যে ভিডিওটা শেয়ার লাইক দিয়ে দেন, আমি আপনার সবার কাছে হাতে ধরে পায়ে পড়ি, এই ভিডিওটা শেয়ার দিয়ে দেন, এই ভিডিওটা শেয়ার দিয়ে দেন, লাইক দিয়ে দেন, ঠিক আছে, এই ভিডিওটা শেয়ার দিয়ে দেন যাতে সবার কাছে পড়ে। আমার যদি একটা গাড়ি বিক্রি হইলে, ঠিক আছে, যেমন মনে করেন আমি সুখসাম চলতে পারি, মানুষেও কিছু টাকা ঋণ দিতে পারি, ঠিক আছে। এবং আজকের পর থেকে বাবুল ভাই আমরা শপথ করি যে এরপর থেকে আমরা এই যে এটাকে সুদ বলে না কি বলে, আমরা এই ধরনের টাকা নেব না, আমি না খেয়ে থাকবো। যদি আপনার 20,000 টাকা আছে, আপনার দেন, গাড়ি কিনেন, গাড়ি কাগজপত্র আপনার কাছে রাখবেন, বিক্রি হইব, ঠিক আছে, আবার কাগজ পড়বেন, আপনার টাকা আপনি লয়ে যাবেন। আমি এই ধরনের কাজ আমি করুন, আমি কান করে ভুল করছি, আর আমি সোজা যেমন আমি লোনে যাবো না। যাক, ভাই দেখেন, একটা মানুষের ভুল যদি বুঝতে পারে, এখানে আল্লাহ কিন্তু তারা মাফ করে দেয়। মানুষ যদি ভুল স্বীকার করে, ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দেয়। তো বাবুল ভাই একটা ভুল করে ফেলছে, এরকম ভুল ব্যবসা বাণিজ্যে গিয়ে আমরা অনেকেই করি না বুঝা, আমি নিজেও করছি এক সময়। তো বাবুল ভাই যেহেতু ভুল স্বীকার করছে, বাবুল ভাইয়ের মানসিক মনের অবস্থা খুব একটা ভালো না। আপনারা সবাই সাহস দিবেন এবং আশা করতেছি আমাদের হাসি মুখটা আবার 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 হাসবে এবং আপনাদেরকেও ভালো রাখবে। দোয়া করবেন সবাই ওনার জন্য। আমি অনেক পরামর্শ দিই বাবুল ভাইকে, বাবুল ভাই আসলেই ভুল হয়ে গেছে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে লাভ দিয়া এখন আপনার দেখা গেছে নিজেরই কিছু নাই, এখনো মানুষজন টাকা পয়সা পাবে। সো আর এগুলো নিয়ে কথা না বাড়াই, সবাই দোয়া করবেন বাবুল ভাইকে আল্লাহ মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেখ এবং আল্লাহ যেন ঋণগ্রস্ত রেখেও নাকে দুনিয়া থেকে না নেয়। উনি যেন আল্লাহর কাছে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, যতটুকু পারি পাবি বান্দা, তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ আমার ঋণ রেখা দুনিয়াতে নিয়েন না। কি লেগে আমার মনে করেন যে 4-5টা বলা পাই না ঋণ পরিশোধ করবো, আমার 4টা মাইয়া, আমার একটা ছেলে, আমি জানি ঋণ পরিশোধ করি আল্লাহ দুনিয়াতে আমার আর নেয়, আমি আল্লাহর কাছে এই দোয়াই করি, বাকিটা আল্লাহ। সবাই দোয়া করবে, আপনি টেনশন নিয়েন না, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। এবং আপনারা সবাই
আজকের লাইভটা একটু শেষ পর্যন্ত দেখেন, কারণ আপনার মানে লাইকের কারণে, আপনার শেয়ারের কারণে হয়তো একটা গাড়ি বিক্রি হইতে পারে বাবুল ভাই এখান থেকে। এবং বাবুল ভাই আজকে থেকে শপথ নিছে, আজকে থেকে উনি ওয়াদা করছে যে এখন থেকে আর কারো কাছ থেকে এরকম লাভে টাকা উনি নিবেন না। প্রয়োজন মতো মানুষের গাড়ি বিক্রি করে সামান্য প্রফিট হবে, ওটা দিয়ে চলবো। মানুষের টাকা আস্তে আস্তে দিব, মানুষের টাকা আস্তে আস্তে সময় দাম টাকা দিয়ে দিব। আমার জেল দিলে, ফাঁসি দিলে, আমার মৃত্যু হলে আমি তো টাকা দিতে পারবো না, আমি কি করবো? এই পরিস্থিতিতে আছি ভাই। হাসান ভাই অসুস্থ আছিলাম, মোবাইলও কয়েকদিন বন্ধ আছিল, মানুষের চাপে আছিলাম, আছিলাম। এখন সবার কাছে আমি চাই যাতে আমার দেনা যারা আছে, ঠিক আছে, এটা ধৈর্য সহ্য করে আমার একটু সময় দেন, আমি সবার টাকা আল্লাহর মধ্যে পরিশোধ করবো। আমার যদি আল্লাহ বাঁচা রাখে। যারা সময় টাকা পয়সা দিছিলেন তাদের কাছে আমি ছোট মানুষ, আমি একটা ছোট ভাই হিসেবে আপনাদেরকে অনুরোধ করব, যদি উনি মারাই যায়, যদি উনি জেলেই থাকে, তাহলে টাকা দিবে কি? টাকা তো পাওয়া যাবে না। সো একটু সময় দিয়েন, অনেক সময় দিচ্ছেন আপনারা, আর একটু সময় দেন, একটু ধৈর্য ধরেন ভাই। আস্তে আস্তে আপনাদের সবার টাকা দিয়ে দিবে ইনশাল্লাহ। জি ঠিক আছে বাবুল ভাই, তাহলে আমরা আজকে আপনার এই শোরুমে যে কয়টা গাড়ি আছে এই কয়টা গাড়ি একটু দেখাই। আসলে সত্যি কথা বাবুল ভাই না এইভাবে দেখতে ভালো লাগে না, ওনার হাসি মুখটা আমরা সবাই অনেক মিস করি। আমরা তাহলে এই লাইভে যে গাড়িগুলো দেখাইতেছি, লাভ আসলে সত্যি কথা বলতে গেলে অনেক শোরুম আছে যারা 1 লাখ 2 লাখ টাকাও লাভ করে একটা গাড়িতে। ওনাদের এখানে 50,000 টাকা লাভ হইলেই কিন্তু ওনারা খুশি, ঠিক আছে? 50,000 টাকা লাভ হইলেই খুশি। তারপরেও দেখছি 20,000, 10,000, 30,000 টাকা লাভ হইলে ওনারা গাড়ি দিয়ে দেয়। আর এগুলো যেহেতু পুরানো গাড়ির দাম একটু কম দামের গাড়িতে টুকটাক প্রবলেম থাকবেই, এটা আপনার একটু মাইনা নিতে হবে। কারণ আপনি 10 লাখ টাকা দেখেন ঢাকায় এক্স করোলা বিক্রি হয় 13 লাখ 12 লাখ এইরকম রেটে। আপনারা নারায়ণগঞ্জে এখানে আইসা এক্স করোলা কিনে নিল 7,50,000 8 লাখ টাকায়। এখন আপনি তো কেনার সময় 2-3 লাখ টাকা সেভ করতেছেন। সো ওই গাড়ির সাথে এই গাড়ি কম্পেয়ার করাটাও আসলে আমার মনে হয় ঠিক হবে না। আর টুকটাক কাজ থাকলে একটু করে নিয়েন। তো বিপদগ্রস্ত মানুষকে আল্লাহ বেশি দিন বিপদে রাখে না, আল্লাহ পরীক্ষা করে। এই পরীক্ষায় যেন পাস করতে পারে বাবুল ভাই, এই দোয়াটাই আপনাদের কাছে রইল। বাবুল ভাই তাহলে আমরা শুরু করি না? হ্যাঁ অ্যাভেঞ্জার, এই যে দেখেন আমার গাড়ি না তো মাইশের গাড়ি, ডিটেইলস পাঠাইছে, কত মডেল, কত এই ভিডিও দেখেন এই করতেছি। এটা দেখে বলতেছি। আচ্ছা এটা হচ্ছে আপনার এটা তো অ্যাভেঞ্জার, এই যে নিচে অ্যাভেঞ্জার এক্স নোয়া। তার মানে এটা আপনার গাড়ি না, বিদায় ডিটেইলস আপনার জানা নাই, ঠিক আছে? দেখে সব লিখে রাখছি। আচ্ছা ভুলে কোনটার দাম আপনি কম চায়া ফেলেন না, হ্যাঁ দেখে কোন আস্তে আস্তে কোন। আসল ভাই এটা আচ্ছা অ্যাভেঞ্জার গাড়ি, অ্যাভেঞ্জার মডেল 7 সিট না? 7 সিট মডেল 2008 মডেল, 8 এর মডেল। হ্যাঁ 8 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, 8 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন। হ্যাঁ গাড়িটা খুব ফ্রেশ, 8 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, 7 সিট অ্যাভেঞ্জার। এবং পুরাতন গাড়ি আপনারা যেই শোরুম থেকেই কিনবেন, আমার একটা অনুরোধ, অন্তত গাড়ি ডেলিভারি নেওয়ার আগে যত ধরনের চেকিং, যত ধরনের পরীক্ষা নিরীক্ষা, যাচাই বাছাই আপনার গাড়ি নেওয়ার আগে করেন। গাড়ি নেওয়ার পরে যেন আপনার এই প্রবলেমগুলো না হয়। আপনি নেওয়ার আগে চেক করেন না, 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন 5 দিন চেক করে তারপরে নেন। কারণ পুরোনো গাড়ি উনি ভালো কিনে আনছে ধরেন, আপনার কাছে গিয়ে প্রবলেম হইতে পারে, ঠিক আছে? যাই হোক অ্যাভেঞ্জার 7 সিট 8 এর মডেল না? 8 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, 8 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন। 1400 সিসি গাড়ি, অল অটো, গাড়িটা খুবই ফ্রেশ, কোনো মাইর অ্যাক্সিডেন্ট নাই, কাগজ আপডেট, কাগজ কমপ্লিট আছে, কাগজ কমপ্লিট। আচ্ছা কত টাকা হলে এই গাড়িটা নেওয়া যাবে বাবুল ভাই? জানতেছিলাম হাসান ভাই 10 লাখ 50। 10 লাখ 50, 10 লাখ 50 টাকা বিষয় এরকম। 10 লাখ 10 লাখ 10 লাখ 10 লাখ হাসান ভাই, 10 লাখ। আসলে এদিকে আসেন, সত্যি অনেক খারাপ, কারণ এই লোকটা অনেক ভিডিও বানাইছে, একটু আগে দেখেন কিভাবে কথা বলছে। আর এই লোকটা এখন সেই চিরজনা আপনাদেরকে একটু একটু খুশি করার জন্য, একটু ভালো রাখার জন্য লোকটা, উনি অনেক বিপদে আছে। আপনারা দোয়া করি, বাবুল ভাইয়ের জন্য দোয়া করবেন। এই লোকটা মানসিক খুব যন্ত্রণায় আছে। আমি একটা জিনিস আপনাদেরকে একটু শোনাইতে চাই। দেখেন আমার কাছে উনি যে মেসেজ পাঠাইছিল, মেসেজটা আমার কাছে আছে, একটু শুনাই। বাবুল আমাকে একটা মেসেজ পাঠাইছিল, এই মেসেজটা একটু শোনেন। হাসান ভাই আমার একটু বাঁচেন ভাই, আমি না করতেছি মরতে, না করছি করতে, মানে কেমনে কি করলে একটা ভিডিও দিলে ভালো হয় ভাই, আমার একটু বললেন ভাই, আমার টেনশনে ভালো লাগে না, আমি পারতেছি না, মরতে পারতেছি ভাই। তো ব্যাপারটা হইতেছে যে আপনারা সবাই একটু পাশে থাকেন আর কি। আপনারা ভালো সময় পাশে ছিলেন, এই খারাপ সময়গুলো তো পাশে থাকেন। এবং আমার বিশ্বাস যে বাবুল ভাই আবার ঘুরে দাঁড়াবে। এবং বাবুল ভাই একটা শোরুম থেকে 3টা শোরুম করছিল, এখন 2টা হয়েছে, এরপর প্রয়োজন মধ্যে 1টা হবে, ওইখান থেকে আবার 2টা 3টা 5টা হবে। শুধু আপনাদের দোয়া চাই এবং আপনাদের সাপোর্ট চাই। সব আমার জন্য দোয়া করেন। এই বাবুল ভাইয়ের কারণে
এমন এমন মানুষ আমাকে এখন চিনে যাদের বাসার বারান্দায় যাওয়ার যোগ্যতা আমার নাই। এই মানুষটার কারণে এমন এমন মানুষের ভালোবাসা পাই, সত্যি কথা আমি তাদের মানে পায়ের যোগ্য না। সো ওনার জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। আর বাবুল ভাইয়ের কাছে একটা কথা বলতে চাই, যদি আমি আপনাকে কোনোভাবে কষ্ট দিয়ে থাকি কোনোভাবে, আপনি আমাকে মাফ করে দিয়ে। না হাসান ভাই, আপনি সব সময় বলছেন যে বাবুল ভাই যে কোনো আপদ বিপদে আমি আছি, আপনি আমার পাশে ডাইকেন। আজকে আপনারা আমি আমার আপনি সবাই চিনে, কিন্তু এই বদনামি যদি না হয়, ঠিক আছে, যে বাবুল ভাই ভুল করছে, হাসান ভাই ভুল করছে, কি জন্য ভুল না করে কেউ ঋণ পরিশোধ ঋণ দিয়ে জানি আল্লাহ জানি আমার না মারে, খালি আমি এই প্রতিক্রিয়াটাই করি, ঠিক আছে। আর যে মনে করেন যে মালিকানা ট্রান্সপোর্ট টুকটাক ঝামেলা থাকতে পারে, সব ঝামেলা আমি সেভ করে দেবো, কোনো সমস্যা নেই। এই বন্ধু মনে করেন গাড়ি বেচছে অনেক, কত 2-4টা মনে কোনো সমস্যা আছে আর কি, এটা সব মনে সব করে দেবো ইনশাল্লাহ। কিছু ডিলারের গাড়ি আসছিল, কিছু গাড়ি আমি কিনে আছি, ওই ডিলারের গাড়ি 2-4টা বেচছি, ওটা মালিকানার আছে, মনে করেন মালিক বিদেশ আছে, নাম্বার যোগাযোগ করে নাই, করে আমি ক্লিয়ার করে দেবো সবার কাছে। আমার ভাব চাই আপনি আমার ভিডিওটা লাইক শেয়ার সবার করে দেন। আমি যেখানে ভিডিও করি ওই ভিডিওর ভিতরে তখন কমেন্ট দেখি যে বাবুল ভাইয়ের ভিডিও কই, বাবুল ভাইয়ের ভিডিও আসবে না। আমি বলতে পারতেছি না যে বাবুল ভাই আসলে কোন পরিস্থিতিতে আছে, আমি বলতে পারতেছি না যে বাবুল ভাই আসলে মানে এই লাইভটা হইতে পারে ওনার শেষ ভিডিও, হইতে পারে যে এটাই হয়তো শেষ ভিডিও, আর হয়তো দেখা হবে না। বাট আপনারা যদি চান, আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ। অনেক কমেন্ট করতেছেন আপনারা, আমি পড়তে পারতেছি না, ভালো থাকেন। আমি দোয়া করি বাবুল ভাই আবার আগের জায়গায় আসবে এবং ইনশাল্লাহ আপনাদেরকে আবার আগের মতো উনি ভালো ভালো গাড়ি এনে দিবে। তবে যারা ওনার কাছে ইনভেস্ট করছিলেন তাদের কাছে আবারও হাত জোর রিকোয়েস্ট করি, আমি ছোট ভাই, ছোট মানুষ হিসেবে, যে লোকটার একটু সময় দিয়েন, একটু সুযোগ দিয়েন। যদি আপনারা ওনাকে একটু এই বিপদের মুহূর্তে সুযোগ দেন, সাপোর্ট দেন, মানে আল্লাহ আপনাদের দিকে তাকাবে। আপনাদের অনেক টাকা আছে, হয়তো আপনাদের এই টাকা না থাকলে আপনারা মরে যাবেন না, কিন্তু এই লোকটা আসলে মরে যাওয়ার মতো অবস্থায় আছে, যে অবস্থায় উনি সত্যি কথা বলতে গেলে এখন আর আসলে স্বাভাবিক পর্যায়ে নাই। তো ঠিক আছে বাবুল ভাই, এই দেখেন এই যে ওনার একটা সাইনবোর্ড কিন্তু খুইলা আনা হয়েছে, একটা শোরুম কিন্তু উনি ছেড়ে দিছে অলরেডি, দেখছেন ওই সাইনবোর্ডটা এখানে খুইলা আইনা রেখে দিছে। এনিওয়ে বাবুল ভাই, অ্যাভেঞ্জার নিয়ে কথা বলতেছিলাম। অ্যাভেঞ্জার মডেল হইতেছে 8, রেজিস্ট্রেশন 8, দাম কত বলছিলেন? 10 লাখ টাকা। 10 লাখ। আপনি এক কাজ করেন, 10 লাখ টাকা বইলা আর 9,50,000 না বইলা আপনি বলেন 10 লাখ দাম, 10,20,000 দেন। এই 20,000 টাকা আমার দিয়ে একটু সাপোর্ট দেন। সবসময় তো 20 কমাই দিছি, আজকে 20,000 বাড়ায় দেন, আমার একটু সাপোর্ট দেন, আমি মানুষের ঋণগুলা দিয়া যেন আবার আপনাদের কাছে ফেরত আসতে পারি। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই, ঠিক আছে, ওকে। যাই হোক, মাফ করে দিন যদি আপনাদের মানে কোনো রকম কষ্ট দিয়ে থাকি। আমি আসলে সত্যি অনেক আবেগপ্রবণ, ইমোশন ধরে রাখতে পারি না। আমার সেই স্মৃতিগুলা মনে পড়ে। বাবুল ভাই ফ্রিতে গাড়ি দিছে মানুষকে, বাবুল ভাই সিলেটে গিয়ে বন্যায় পানির মধ্যে নাইমা অনাহারি মানুষকে খাইতে দিছে, আজকে নিজে খাওয়ার মতো ব্যবস্থা নাই। দোয়া করবেন আপনারা যেন বাবুল ভাইয়ের পাশে সবসময় আমরা ছিলাম, আসি এবং যেন থাকতে পারি। ওকে, 8-এর মডেল অ্যাভেঞ্জার 7 সিট, 8 কত জানি দাম বলছেন ভাইয়া? 10 লাখ টাকা। 10 লক্ষ টাকা। ওকে, 10 লক্ষ টাকা অল পাওয়ার। এটা কি সিএনজি করা? হ্যাঁ সিএনজি করা। আচ্ছা, এটা গ্যাস করা আছে, কাগজপত্র আপনার আপ টু ডেট পাবেন এবং ভিগো বাম্পারও কিন্তু লাগানো আছে। ওকে, এরপরে কি ক্লুগার দেখাবেন? ক্লুগার কত মডেল ভাইয়া? এটা 2004 মডেল। 2004 এর ক্লুগার সানরুফ। এটাতে সানরুফ আছে? হ্যাঁ সানরুফ 2400 সিসি। আচ্ছা, 4 এর মডেল, সানরুফ সহ 2400 সিসির একটা গাড়ি। আর ক্লুগার নরমালি কিন্তু আপনার 5 সিটই হয়, এটা 5 সিটের গাড়ি এবং গ্যাস করা আছে বোধহয় না? গাড়িটা ফ্রেশ আছে, কোনো মাইর অ্যাক্সিডেন্ট নেই আছেন ভাই? হ্যাঁ ঠিক আছে, গাড়িটা দেখেন। আরেকটা মানুষ কখনোই 100% হইতে পারে না ভাই, কোনো মানুষই 100% হইতে পারে না, সবারই কোনো না কোনো দোষ, কোনো না কোনো মানে নেগেটিভ কিছু থাকতে পারে। একটা মানুষ 100% থাকতে পারে না। সো যদি বাবুল ভাই ওই যে একটা ভুল করে ফেলছে জীবনে, মানুষের কাছ থেকে লাভে টাকা নিছে, মানুষকে লাভ দিয়ে দিছে বেশি, ইনকামের চেয়ে লাভ বেশি দেওয়াতে আজকে উনি মাইনাসে হয়ে গেছে। সো আপনারা মাফ করবেন, এটাও বাবুল ভাইয়ের অন্যায় হয়েছে আমি জানি, তারপরে আপনারা মাফ করবেন যেন আল্লাহ ভুল, যেহেতু উনি ওনার ভুল স্বীকার করছে, এর থেকে বড় কিছু আর নাই। ইনশাল্লাহ আল্লাহ বাবুল ভাইকে আবার আগের জায়গায় ফেরত আনবে, দোয়া করি। এটা আপনার মানে কি দেখামু, এখানে মার্বেল উডেন আছে এবং এই গাড়িটা হচ্ছে আপনার 2400 সিসির গাড়ি না বাবুল ভাই? 2400 সিসির গাড়ি। তাহলে গাড়ির দাম হচ্ছে আপনার, এটা কত টাকা দাম ভাইয়া? আসলে এটা কাগজপত্র কমপ্লিট, দাম দিছিলাম মনে করেন যে 15 লাখ টাকা, জানার 20,000 কম। 14 লক্ষ 14,80,000 14,50,000 14,50,000 টাকায় আপনি ক্লুগার 4 এর মডেল। হ্যাঁ 14,50,000 গাড়ি একদম অলরেডি ফ্রেশ আছে। এইসব গাড়ি মনে করেন হাসান ভাই আগে দাম ছিল ইদা ওই যে ফিটনেস টেস্ট টাকা দামটা বাড়াইছে, এবার ট্যাক্স বাড়াইছে তো লাগে দামটা একটু কমে গেছে। আচ্ছা, দাম একটু কমে গিয়ে 20,00,000-22 লাখ টাকা বেচা হয়েছে। 14,50,000 14,50,000 আপনার ক্লুগার গাড়ি। হ্যাঁ 14,50,000। সবাই একটু বেশি বেশি লাইক এন্ড শেয়ার দিয়া অন্তত এই সাহায্যটা করেন, সবার মাঝে ভিডিওটা ছড়াই দিয়েন।
আচ্ছা এরপর হচ্ছে আপনার নোয়া এক্স নোয়া এক্স নোয়া কত মডেল? এর 3 মডেল আছেন ভাই, 3 এর মডেল এক্স নোয়া, মডেল এক্স নোয়া, রেজিস্ট্রেশন কত? 3 এর মডেল এক্স নোয়া, রেজিস্ট্রেশন 6, গাইড ওভার ফ্রেশ আছে, আচ্ছা। হালকা পাতলা টুকি রেখে একটু হালকা পাতলা মাইল আছে, কোনো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট মানে ছোটখাটো আছে, বড় মানে গুতা মানে পিছন দিকে হয়তো লাগিয়ে গেছে এরকম থাকতে পারে, কিন্তু বড় ধরনের কোনো এখন এখন যে অবস্থা আছে এই অবস্থা গাড়িটার দাম কত বল ভাই? কাগজপত্র কমপ্লিট আছে, আমি দাম দিয়েছিলাম 10,80,000, দেন 30,000 কম, 10,50,000, 10,50,000 আচ্ছা 10,20,000, 10,20,000 10,20,000 টাকা, 10,20,000 আচ্ছা 10,20,000 টাকায় এক্স নোয়া মানে এক্স করোলা থেকেও কম দাম, এক্সেল মডেল 2003, এটা ঢাকা শোরুমে যাবেন আছেন ভাই 12 লাখ 12.5 লাখ, আচ্ছা তিনের গাড়ি আছে, বাবুল ভাইয়ের কাছে অলওয়েজ দাম কম। এই যে 90 গাড়ি, এটা কি গাড়ি? এই যে 90 এসি লিমিটেড, ড্রাইভিং শেখানোর জন্য, এটা কি প্রাইভেটিং গাড়ি শেখানোর জন্য? ড্রাইভিং 90 এসি লিমিটেড, আচ্ছা এটার গিয়ারটা হচ্ছে ম্যানুয়াল, 90 এসি লিমিটেড, 15 সিসি গাড়ি, গাড়ির ইঞ্জিন ওকে আছে তো নাকি? ইঞ্জিন ওকে, কোনো মাইল অ্যাক্সিডেন্ট নাই, কোনো খোলা কাটা নাই। আচ্ছা ড্রাইভিং শেখার জন্য 2 বছর কাগজ ফেল, 2 বছরের কাগজ ফেল আছে, এর দাম দিয়েছিলাম আছেন ভাই আমার এলাকায় একটা ড্রাইভিং শেখানোর গাড়ি আছে, আমার সামনে প্রায় ওইটা পড়ে, মানে ওই গাড়ির দরজা জানালা সব মনে হচ্ছে খুলে পড়ে যাইতেছে, কিন্তু ওইটা দিয়া ড্রাইভিং কিন্তু শেখানো যাইতেছে, গাড়ি ইনটেক আছে, কোনো খোলা কাটা নাই আছেন ভাই। মানে এটা কত টাকায় দিবেন? এর দাম 2 লাখ, 2 লাখ, আর 20,000 কম, 1,80,000 টাকা, 1,70,000, 1,70,000 ওকে, 1,70,000, 1,70,000 টাকায় ড্রাইভিং শেখানোর জন্য 90 এসি লিমিটেড। লিমিটেড। আমরা চাই আমরা আবার আগের মানে জায়গায় ফিরে আসবো ইনশাআল্লাহ। 1500 সিসি 1500 সিসি এসি কমপ্লিট, ওরে বাবা এসিও কমপ্লিট 1500 সিসির গাড়ি ড্রাইভিং শেখানোর জন্য নেন 1,80,000 টাকা। তারপর আইলে আরো সম্মান হইব, আরো সম্মান, আর সম্মান হইবে। এই যে 100 ওয়াগন, এই গাড়িটা 100 ওয়াগন, হ্যাঁ ওকে 100 ওয়াগন। এটা কি কাগজ ফেল? 2000 না কাগজ কমপ্লিট, কাগজ কমপ্লিট সহ আপনার 100 ওয়াগন, 2000 মডেল, 2005 এর রেজিস্ট্রেশন আছেন ভাই, গাড়ি অনেক দিন হয়ে গেছে, মডেল 2000, হ্যাঁ আচ্ছা 2005 এর রেজিস্ট্রেশন, 5 এর রেজিস্ট্রেশন। এই গাড়িটার দাম কত ভাই? এর দাম দিয়েছিলাম 3,30,000, কাগজ করে দেবো, জানার 10,000 কম, 3,20,000, 3 লাখ ওকে 3 লাখ টাকায় 3 লাখ কাগজ কমপ্লিট করে পাবেন, ঠিক আছে 3 লাখ টাকা। ওকে এই যে করোনা প্রিমিয়াম, 16 সিসি, হ্যাঁ এটা মডেল কত? করোনা প্রিমিয়াম 99 মডেল, 99 মডেল, হ্যাঁ আচ্ছা করোনা প্রিমিয়াম অল পাওয়ার সিসি 97 মডেল, 97 মডেল, কালার কি পাল? হ্যাঁ পাল কালার। এটার দাম কত ভাই? পাল কালার, মুক্তা পালের দাম কত? মুক্তা পালের দাম দিলাম 6 লাখ, 20,000 কম, 5,80,000, 5,50,000, 5,50,000 ওকে 5,50,000, 5,50,000 কাগজ কমপ্লিট পাবেন, কাগজপত্র কমপ্লিট 5,50,000। আচ্ছা এই যে পিছনে একটা জিপ আছে, এটা কিন্তু বড় সাইজের জিপ, এটা কি নাম ভাই? হাইলাক্স 7 কত মডেল? হাইলাক্স 92 মডেল, 92 মডেলের হাইলাক্স শার্প 26 কাগজপত্র ফেল আছে আছেন ভাই, রানিং ফেল, এটা রানিং ফেল, এই অবস্থায় বিক্রি হবে 6,50,000, জানার 20,000 কম, 6,30,000, 6 লাখ টাকা কাগজ এই রানিং মাসে ফেল হয়েছে, কিন্তু 4টা চাকাই একদম নতুন, দেখেন 6 লাখ, টায়ার একদম নতুন আছে, 4টা চাকার মতন একদম, কাগজ ফেল আছে, অনেক ভাইরা আছেন যারা কাগজ ফেল অবস্থায় চালাইতে চান তারা নিতে পারবেন, তবে গাড়ি ইঞ্জিন ওকে আছে তো? ইঞ্জিন এসি কমপ্লিট, আচ্ছা ঠিক আছে। এই যে তাহলে এরপর একটা টাউন এস নোয়া আছে, বাচ্চা নোয়া মডেল কত? 2012 মডেল, 12 মডেল, 17 তে রেজিস্ট্রেশন, 12 মডেল 17 তে রেজিস্ট্রেশন, সিসি 1500, আচ্ছা সিসি 1500 টাউন এস নোয়া। এই ছোটখাটো স্কুল মাদ্রাসা বাচ্চা আনা নেওয়ার কাজে, তারপর হচ্ছে এই সমস্ত জায়গায় কিন্তু আপনার এই বাচ্চা নোয়াগুলো অনেক চলে। কোন কাগজ কি আপডেট? গাড়িটা ওভার ফ্রেশ, গাড়িটা ওভার ফ্রেশ, কোনো মাইর অ্যাক্সিডেন্ট আছে না ভাই? আচ্ছা আগে পিছের গ্লাস অরিজিনাল, কোনো মাইর অ্যাক্সিডেন্ট নাই। এর দাম দিয়েছিলাম 7,50,000, 7,50,000 টাকা, 7,30,000 টাকা, 7 লক্ষ টাকায় বাচ্চা নোয়া, 7 লাখ। আচ্ছা এরপরে এখানে একটা গাড়ি আছে ভাই, টয়োটা রাম, এটা হচ্ছে টয়োটা রম, কত মডেল? টয়োটা রাম 2004 মডেল, ভিতরে মনে বিস্কিট কালার, আচ্ছা একটা দরজা পাওয়ার নি ভাই? হ্যাঁ না পাওয়ার নাই, ওই দরজা আচ্ছা, কিন্তু খুঁটি নাই না, আচ্ছা মাঝখানে খুঁটি নাই, তারপরে হচ্ছে ভিতরে বেস কালার, সিসি 1500, এটা হচ্ছে আপনার টয়োটা রাম 4 মডেল, ইঞ্জিন গিয়ার বক্স ওকে আছে, ওকে এসি কমপ্লিট, কাগজ কমপ্লিট, আচ্ছা মডেল হচ্ছে 4, রেজিস্ট্রেশন 8, হ্যাঁ 8, আচ্ছা কাগজ আপডেট আছে, কাগজপত্র কমপ্লিট আছে ভাই, সিএনজি করা, এই গাড়িটার দাম কত বাবুল ভাই? এর দাম দিয়েছিলাম 10 লাখ, 10 লাখ, জানার 20,000 কম, 10 লাখ, 9,50,000, 9,50,000 টাকায় 1500 সিসির একটা টয়োটা রাম, মডেল হচ্ছে 2004, 9,50,000, আচ্ছা হাসান ভাই জানার 20,000 কম, 9,30,000, 9,30,000,
এক ভাই তো কিস্তিতে আসে কিনা জিগাইতে জিগাইতে কমেন্ট বক্স ফাটাই দিতেছেন, ভাই আর কিস্তি টিস্তি কোয়েন না, এমনি লোক আছে বিপদে, পারলে ক্যাশ টাকাই নেন, কিস্তিতে কোনো গাড়ি নাই। সেকেন্ড হ্যান্ড শোরুমে তো এমনিতেই কিস্তিতে গাড়ি হয় না ওইরকম। আসলে কিস্তিতে নিলে নতুন গাড়ি বেরিয়ে নিউ গাড়ি লুয়েন চালে আরাম পাইবেন, যে 5 বছরের কিস্তি দিব ওই মনে করেন 5 বছর গাড়িটা আরামে চলবে, রিকন্ডিশন গাড়ি। আচ্ছা, তাহলে এটার দাম হইতেছে আপনার 9,80,000 টাকা। আর এখানে একটা গাড়ি আছে 9,30,000। হ্যাঁ 9,30,000 ওকে, 110। এটা হচ্ছে 110 এসি ভিনটেজ, 110 এসি ভিনটেজ। এটা সিসি কি 1300? 1500। হ্যাঁ 1500 সিসি, 1500 অটো। আচ্ছা, এটা হচ্ছে এসি ভিনটেজ 1500, গিয়ার কোনো খোলা অটো করা নাই, কোনো মাইর অ্যাক্সিডেন্ট নাই, গিয়ার অটো এবং গ্লাস গুলোও অটো। হ্যাঁ 1500 সিসি গ্যাস করা, কোনো মাইর অ্যাক্সিডেন্ট নাই। আচ্ছা, এসি ভিনটেজ গাড়ি কালার হচ্ছে সিলভার। হ্যাঁ 96 মডেল, 13 সিরিয়াল 1821। হ্যাঁ 96 মডেল। জি 96 মডেল। হ্যাঁ কাগজ। এই গাড়িটার দাম কত ভাইয়া? দাম দিলাম 5,20,000। 5 লক্ষ জানার বিষয় এরকম 5 লাখ। 5 লাখ 5 লাখ। ওকে, 4,80,000। 4,80,000 4,80,000 এসি ভিনটেজ 1500 সিসি গাড়ি, 4,80,000। আচ্ছা 4,80,000। এরপরে আপনার মোটামুটি শেষ। হ্যাঁ মোটামুটি শেষ, তো গাড়ি তো নাই। গাড়ি আসলে ছোট শোরুম কটা গাড়ি আছে, ওই শোরুমে যেতে হবে, রাস্তা ওখানে যাইতে হবে। হ্যাঁ রাস্তা দিয়ে। আচ্ছা আচ্ছা চলেন যাই, সমস্যা নেই। একটা রিকশা রাখবেন তো? না হাইটে যাই। রিকশা লাগবে না? না হাইটে যাই। আচ্ছা তাহলে হাইটাই যাই গল্প করতে করতে। এই যে এটা আমি চালাবো হাসান বেডা, এইটা হাসান বেডা আমি চালাবো। আমারটা বেচে দিবেন? হ্যাঁ এটা হাসান বেডা আমি চালাবো, এটা হাসান বেডার গাড়ি, এটা আমি চালাবো। ঠিক আছে, যাই হোক, আমরা মামুদপুর ভুইগড় বাস স্ট্যান্ড বাউল ভাইয়ের শোরুমে আছি এই মুহূর্তে। এখন যাবো বাউল ভাইয়ের দ্বিতীয় শোরুম, মানে প্রথম শোরুম বলতে গেলে, আমার এটা প্রথম ওই শোরুমটাতে। ওই শোরুম দিয়েই কিন্তু আমরা লাইভ শুরু করছি। আজকের লাইভটা যারা শুরুতে দেখছিলেন তারা তো পুরো ব্যাপারটাই জানেন, আর যারা এইমাত্র ঢুকছেন তারা একটু কষ্ট হইলেও শুরু থেকে পুরো ভিডিওটা না টাইনা দেখেন। হ্যাঁ, আজকে আমরা অনেক মনের মানে কষ্টের কথা শেয়ার করছি আপনাদের সাথে, কেন বাবুল ভাইয়ের ভিডিও আসতেছে না এই বিষয় নিয়েও কথা বলছি। তো আল্লাহর রহমতে মানুষ সবসময় বিপদে পড়ে থাকে না, কিন্তু একটা কথা বাবুল ভাই স্বীকার করবেন যে বিপদে বন্ধুর পরিচয়, একটা কথা আছে না? বিপদ আসলেই কিন্তু মোটামুটি অনেককে চিনা যায়। হ্যাঁ অনেকে স্বজন যা আছে সবারই চিনা যায়, আত্মীয় স্বজনরাও চিনা যায়। অনেক আত্মীয় স্বজন আছে যারা এমনিতে অনেক কিছু বলবে, কিন্তু যখন বিপদে পড়ে তখন দেখা গেছে আত্মীয় স্বজনরা আর কেউ সামনে থাকে না। যাক, এটা হচ্ছে মেইন রোড। আমি একটু ঠিকানাটা, আসলে বাবুল ভাইয়ের শোরুমের ঠিকানা বলাও লাগে না, ঠিকানা সবাই চিনে। তারপরে এই হচ্ছে নারায়ণগঞ্জ বিশ্ব রোড, মানে মাহমুদপুর ভুইগড় মেইন বাস স্ট্যান্ড। এই রাস্তা যদি আপনি নারায়ণগঞ্জের দিকে যান তাহলে হলো এই রাস্তাটা, মানে এদিক দিয়ে নারায়ণগঞ্জে যায় আর এদিকে ঢাকা যায়। তো হযরত শাহজালাল কারারের এই যে এটা হচ্ছে প্রথম শোরুম। ভাই আমরা আমার টান দিবেন, আমার টান দিতে আপনি ঘুরে দেন না, ওরে বাবা। ওকে আল্লাহ। আচ্ছা, এখানেও কয়েকটা গাড়ি আছে, একটু দেখাই দিই। তো ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা ফোন দেওয়া তারপর আইসেন গাড়ি দেখতে, নাহলে বাবুল বাইরে দেখতে। গাড়ি কিনেন আর না কিনেন, বাবুল বাইরে অনেকেই দেখতে আসে, আপনারা আসবেন। আর আজকের লাইভটা সবাই একটু শেয়ার দিয়ে দিন ভাই। এখানে মোটামুটি জিপও আছে না? হ্যাঁ প্রাইভেটও আছে, জিপও আছে। এলিয়ন এস করোলা, এটা আমার একটা করোনা প্রিমিয়াম। এটা হইতেছে করোনা প্রিমিয়াম। ভাই ভিতর থেকে শুরু করবেন না বাইরে থেকে? বাইরে শুরু করবো, দেখাইলাম ভিতরটা। এটা আমার মনে করেন যে লক্ষ্মী শোরুম, আমার প্রথম শোরুম। এটা দিয়ে এটা আমার প্রথম শোরুম, এখান থেকে শুরু। হ্যাঁ এখান থেকে শাহজালাল কারারের প্রথম শোরুম আমার। এবং এখান থেকে আমরা সিলেটের জন্য ত্রাণ প্যাকেটিং করছি, মনে আছে? এনে বসে বসে আমরা প্যাকেট করছিলাম সেই ত্রাণগুলো, এবং এখান থেকে বেরিয়ে সিলেট চলে গেছিলাম। যাক, এই শোরুমেও আপনি 4-5টা গাড়ি আসতে দেখাই দেই। যেমন বাম পাশে আপনার একটা গাড়ি আছে, এটা কি ভাইয়া? হ্যাঁ এলিয়ন। এলিয়ন কত মডেল? 2002 মডেল। 2002? হ্যাঁ 2002 এর এলিয়ন, কালার হচ্ছে ব্ল্যাক, রেজিস্ট্রেশন হয়েছে 2005-এ। 5 রেজিস্ট্রেশন, কাগজপত্র কমপ্লিট আছেন ভাই। 2 এর মডেল, 5 এর রেজিস্ট্রেশন এলিয়ন। আচ্ছা, এটা কিন্তু আপনার গ্যাস করা আছে? হ্যাঁ সিএনজি করা। সিএনজি করা। এলিয়নটার দাম কত ভাই? এর দাম দিয়েছিলাম 12,50,000। 12,50,000 টাকা। এক্স করলার দামে এলিয়ন। হ্যাঁ 20,000 কম, 12,30,000। 12,30,000। 12 লাখ। 12 লাখ। 12 লাখ। ওকে, 12 লক্ষ টাকায় এলিয়ন। 12 লাখ। 12 লাখ টাকা এলিয়ন, এক্স করলার দামে এলিয়ন। এই যে একটা এক্স করলা, এইখানে আছে এক্স করলা, তাও গোল্ডেন কালারে। গোল্ডেন বেস কালার। এই কালারে তো এক্স করলা ভাই দেখি নাই কখনো। দেখছেন কালারটা কি? গোল্ডেন বেস কালার। এটা মডেল কত? এটা 2004 মডেল আছে, ওল শেপ। 4 এর মডেল, ওল শেপ। 4 এর ওল শেপ। আচ্ছা, ভিতরে ইন্টেরিয়র হচ্ছে 4 ওল শেপ। 4 এর ওল শেপ। আর রেজিস্ট্রেশন বোধহয় 8-9 এরকম কিছু একটা হবে নাকি? 9 রেজিস্ট্রেশন। 9 রেজিস্ট্রেশন। 23 সিরিয়াল, 9 রেজিস্ট্রেশন করা গাড়ি। কোথা কোনো মাইর অ্যাক্সিডেন্ট আছেন ভাই? এর দাম দিয়েছিলাম 10,50,000। 10,50,000। জানার বিষয় এরকম 10,30,000। 10 লাখ। 10 লাখ। 10 লাখ। 10 লাখ। আচ্ছা, 4 এর মডেল,
10 লক্ষ টাকা আপনার হ্যাঁ, এক্স All করলা। X করলা, আমি 10 কিন্তু লাখ এটাই টাকা। বলছিলাম 10 4 লাখ। মডেল ভিডিও কিন্তু আমি ঢাকায় করি হচ্ছে 12 লাখ 11 লক্ষ 80 11 লাখ 50। 10 লাখ। কিন্তু যেহেতু এটা 10 লাখ টাকা, ওই টুকটাক কাজ থাকলে আচর হ্যাঁ। থাকলে এটা আপনারা বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট করে নিতে হবে। বড় জি। ধরনের কোনো অ্যাক্সিডেন্ট মাইন্ড নেই। আচ্ছা, এখানে একটা এই যে গাড়ি একটা আছে Corona করোনা Premio। প্রিমিয়াম, এটা কত মডেল? করোনা প্রিমিয়াম মডেল 96 96 এর মডেল, 1600 সিসির গাড়ি, হ্যাঁ। 14 সিরিয়াল, হ্যাঁ। রেজিস্ট্রেশন 99, 9 অল অটো, হ্যাঁ পিছনে আবার একটু স্পয়লারও আছে, বড় আছে গ্যাস করা আছে। কাগজটা ফেল আছে করে দেবো আছে মেরে দেন 6 লাখ জানার 20,000 কম 5 লাখ 80 তে কাগজ কমপ্লিট, কমপ্লিট কাজ কমপ্লিট করে দেবো আচ্ছা। 5 লাখ 50 5 লাখ 50। ওটা 5 লাখ 50 এটা 5 লাখ 50 দুইটা করোনা প্রিমিয়াম আছে, হ্যাঁ 5 লাখ 50 আপনার দুইটাই 5 লাখ হ্যাঁ, 50। 5 লাখ কাগজ 50 আপডেট করে দেওয়া হবে। পিছনে একটা জিপ আছে, এটা হ্যাঁ। কি জিপ এটা ভাইয়া? এটা হলো হিসাবে হইলো মনে করেন যে চেরি জিপ, আচ্ছা। কিন্তু দেখলে মনে হয় ডাইরেক্ট র্যাপ4। হ্যাঁ, চেরি জিপ, চায়না। হ্যাঁ চায়না চেরি জিপ। আচ্ছা, দেখতে অনেকটাই র্যাপ4 এর হ্যাঁ মতো না? একদম র্যাপ4 এর মতন। সানরুফ আছে, গাড়িটা কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নাই, গাড়িটা অনেক ফ্রেশ আছে। এটাতে সানরুফ আছে না? আর এটা 2000 সিসি গাড়ি। এটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ। হ্যাঁ 2000 সিসি গাড়ি, ঠিক আছে হাসান ভাই? 2000 সিসি পিছনে আপনার একটা একদম কি বলে, পুরো মনে চাকাও আছে। র্যাপ4। র্যাপ4 এর মতো লাগে। সিসি কত? 2000 2000 সিসি। 2000 সিসি র্যাপ4 2000 সিসি হয়। এটা হাসান ভাই 2009 মডেল। এটা অরিজিনাল র্যাপ4 এর দাম আছে 20 লাখ, এর দাম দিয়েছি 12 লাখ। 50 কম 11 লক্ষ 50 হাজার টাকা। 11 লাখ 11 লাখ 11 লাখ টাকায় আপনার 10 লাখ 50 10 50। 10 50 দেখছেন কই আইসা থাম। 10 লাখ 50 10 লক্ষ 50 হাজার টাকা। সানরুফ। সানরুফ, হ্যাঁ বিগো বাম্পার লাগানো হ্যাঁ। আছে, কাগজ কমপ্লিট আছে। 10 লাখ 50 আচ্ছা, আইসা দেখেন, ফিজিক্যালি গাড়ি দেখার পরে সিদ্ধান্ত নেন। পাশেই একটা কোর্সা। এটা কি কোর্সা 100 নাকি? কোর্সা, হ্যাঁ, 100 কোর্সা। এটা কোর্সা। হ্যাঁ। আচ্ছা, কোর্সা গাড়ি কত মডেল? এটা 99 মডেল। 99 মডেল। 99 ভিতরে কিন্তু একটু ডেকোরেশন করা আছে, দেখাই। এই প্যাডগুলো আপনার দেখেন সাদা করছে না? এটা কাস্টমাইজ করা। এই জায়গাগুলো তো থাকার কথা কালো। এটার সিসি বোধহয় 1331। হ্যাঁ অল অটো নাকি? হ্যাঁ অল অটো। 1331 সিসি অল অটো হ্যাঁ। কোর্সা গাড়ি, 98 মডেল। 98 এর মডেল। আর 98 রেজিস্ট্রেশন 2002-3 মনে করেন যে আরেকজনের গাড়ি তো কাগজ দেখে দিকে কইতে হয়, আর নাহলে মনে হয় আমার গাড়ি মুখস্থ করে আমরা কিনে কিনে আনছি, কাগজ দেখে দেখে কইতে হয়। দেখে দেখে। দাম হলো ভাই দিছিলাম 4 লাখ 3 লাখ 80। 3 লক্ষ 80 হাজার টাকায় আপনার কোর্সা কাগজ কমপ্লিট পাবেন। ফেসে করে দেবো ওকে, 3 লাখ 80। যাই হোক, আজকের লাইভটা অনেক লম্বা হয়ে গেল। আপনারা যারাই দেখলেন, ভাই এই এনে ঢোকেন, ফ্যানের নিচে বসেন। হ্যাঁ, এই এনে একটু বসেন, বসে তারপর 2 মিনিট কথা বইলা আবার বিদায় নিয়ে নিব। চেয়ারে বন আপনি। এটা হচ্ছে বাবুল ভাইয়ের প্রথম শোরুমের ছোট্ট একটা অফিস রুম। এই শোরুমে আপনারা যদি কেউ আসেন, নারায়ণগঞ্জ ভুইগড় মামুদপুর বাস স্ট্যান্ড, এখানে আসলেই কিন্তু বাবুল ভাইয়ের সাথে দেখা করতে পারবেন এবং ওনার কাছ থেকে গাড়িও নিতে পারবেন। তো আমরা শুরুর দিকটাতে অনেক কিছু বলে ফেলছি, হয়তো ইমোশন ধরে রাখতে পারি নাই। আপনারা সবাই একটু জিনিসটাকে স্বাভাবিকভাবে নিয়েন। আর বাবুল ভাইয়ের আরেকটা কথা বলি, যে উনি কিন্তু আসলে সত্যি কথা বলতে গেলে ওই রকম লেখাপড়াও করে নাই, তাই না? আমাদের মতো ওই রকম শিক্ষিত না। সো ওনার মুখ দিয়া মুখ ফসকা অনেক সময় অনেক কিছু বেরোয় যায়। এই যে লাইভের মধ্যে ধরেন, লাইভে বলতে বলতে দেখা গেছে যে উনি বলে ফেলছে কোনো বাইরে কোথাও অ্যাক্সিডেন্ট নাই, আমি এই কথাটা বলে দিই। এটা আসলে উনি অভ্যস্ত না ওই রকম, ওই যে বলতে বলতে একটা অভ্যাস, হয়তো বলে ফেলছে, কিন্তু একটু প্রবলেম থাকতে পারে। এই জন্য আপনারা এই জিনিসগুলো একটু কনসিডার করবেন নাকি। আর বাবুল ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা ফোন দিয়ে চলে আসেন। আমার এই ভিডিওটা সবাই লাইক শেয়ার দিয়ে দেন, আপনার হাতে ধরে কই পায়ে পড়ে বই আমার ভিডিওটা লাইক শেয়ার দিয়ে দেন, সবাই আমার ভিডিওটা দেখে লাইক দিয়ে দেন আর পায়ে ধরে বলে নিন ইনশাআল্লাহ। আচ্ছা, এইভাবে বলার দরকার নেই, সবাই এমনিতে আপনারা দোয়া দিবে, সাপোর্ট দিবে। আপাতত বিদায় নিলাম, ভালো থাকেন সবাই। সবাই আমার জন্য দোয়া করেন, ঠিক আছে? আর মনে করেন যে আমি মনে করেন যে এটাই লাস্ট ভিডিও মনে করতে পারেন, ঠিক আছে? আবার যদি আল্লাহ বাঁচায় আগামী সপ্তাহ আগামীতে আবার দেখা হবে গাড়ি ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।